একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি রাজকীয় পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দিবে মার্কিন থান রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর। সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে উপস্থিত শ্রদ্ধের স্নেহের সমবয়সের শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহর, যে আল্লাহ আমাদের সকলকে সুন্দর একটি মাহফিল আয়োজন করার পরে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান পাক রব্বুল ইজ্জাতের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার জন্য আমি পুনরায় আরেকবার তাকবীর দেব। আমরা সকলে আল্লাহর প্রশংসা করব। নারায়ে তাকবীর। হলো না?
নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের এই আওয়াজকে, কণ্ঠকে কবুল করে নেন, পড়ি আমিন। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে পড়ছি আমিন। পবিত্র কোরআন থেকে আমি মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বানি ইসরাইল থেকে। আয়াত দুটিকে সম্মুখে রেখে সংক্ষিপ্তে কিছু আলোচনা করে আজকের এই মাহফিলের সংক্ষিপ্ত সময়ের আলোচনার সংক্ষিপ্ত বিষয়টাকে সমাপনী করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের কথাগুলোকে শুনব সম্পূর্ণরূপে নিজ জীবনে বাস্তবায়ন করার জন্য, নিজ জীবনে আমল করার জন্য ইনশা। আবারও পড়ি ইনশা আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল বানি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে 2টি ইবাদত সম্পর্কে শিখিয়েছেন। এ দুটোর ভিতরে বারবার সাউন্ড ঠিক করলে হয়? সাউন্ড তো সারা দিন ঠিক করেছেন, এখনো করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি ইরশাদ করছেন, আমি প্রথমে আপনাদের কাছেই কথা বলতে এসেছি। আপনাদের আসাম, এটা ধুবুরি জেলা, ধুবুরি জেলা, ধুবুরি জেলা, আচ্ছা। আর আপনাদের এই গ্রামের নাম কি? বীর সিং পার 3। আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? সমস্যা নাই তো? ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের সূরাতুল বানি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে আমি প্রথমে পড়ে প্রথমে অর্থটাকে বলে দেই, এরপরে ব্যাখ্যায় আসব। আমি বাড়াবাড়ি এদিক ওদিক অনেক কথা বলবো না, ডাইরেক্ট সরাসরি কোরআন সামনে রেখেছি। কোরআন সামনে রেখেই আমি সরাসরি কোরআন থেকেই কথা বলবো। যদি আমাদের ভিতরে কারো এরকম থেকে থাকে যে কোরআন শুনতে অ্যালার্জি আছে, তাহলে মনে হয় ওই সমস্ত ব্যক্তিদের জন্য এটা রুচি সম্পন্ন মাহফিল না। তাদের জন্য এখানে আত্মার খোরাক পাওয়া যাবে না। যারা শুধুমাত্র হাসতে এসেছে, বা শুধুমাত্র গল্প শুনতে এসেছে, কাহিনী শুনতে এসেছে, গলা শুনতে এসেছে, ওই রকম গলাবাজি করা, কাহিনী বলা, গল্পগুজব করা, বিভিন্ন রকম তালে তালে হাসি দেওয়া, এই রকম আলোচনা আমরা করব না ইনশা আল্লাহ। আমরা ডাইরেক্ট সরাসরি কোরআন থেকে কথা শুনব, তবে নিজের জীবনে সেগুলোকে আমলে বাস্তবায়ন করার নিয়তেই শুনব ইনশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সিদ্ধান্ত করে দিয়েছি। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, ফায়সালা করে দিয়েছেন কি? তোমরা আমি আল্লাহর গোলামি ছাড়া দ্বিতীয় কারো গোলামি করবে না। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা 1 নাম্বার ইবাদত আল্লাহ শেখালেন। 2 নাম্বার ইবাদত হলো, আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন
মা বাবার প্রতি ইনসাফ করতে হবে। আল্লাহ কোরআনে এটা বলেননি, আল্লাহ বললেন ইহসান করতে হবে। ইহসানের ব্যাখ্যা কি আল্লাহ বলছেন, আল্লাহ বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের কাছে তোমাদের মা অথবা বাবা দুইজনের একজন অথবা দুইজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা অবস্থায়, বুড়ো বা বুড়ি অবস্থায় যদি তোমাদের কাছে পৌঁছায়, তাহলে তোমরা কি করবে তাদের সঙ্গে? ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ নিষেধ করলেন দুইটা কথা। এক নাম্বার আল্লাহ বললেন তাদের সামনে কোনো রকম ভাবে এমন কোনো কথা বলো না যাতে তাদের চোখ দিয়ে এমনিতেই পানি বের হয়ে আসে, অথবা তাদের সামনে এমন কোনো বিরক্তিসূচক আচরণ করা যাবে না যেটাতে তারা ব্যথিত হয়। এটা নিষেধ করলেন। নাম্বার 2 আল্লাহ নিষেধ করলেন রক্তের পাওয়ার আসবে, ওই সময়ে মা বাবার বয়স বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পৌঁছাবে। আমার আর আপনার বয়স যখন যুবক, এই বয়সে যখন আমি আপনি উপনীত হয়েছি, তো ওই সময় আল্লাহ পাক নিষেধ করছেন তানহার, ওদেরকে কি করো না, ভর্ৎসনা দিও না, ওদেরকে তুচ্ছ করো না, ওদেরকে ঝাড়ি মেরো না। এরপর আল্লাহ বললেন তাহলে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাদের সাথে আচরণ করতে হবে, সুলুক করতে হবে, ওটা আল্লাহ শেখালেন। কওলান কারীমা, পৃথিবীতে যত সম্মানিত লোক আছে, সম্মানিত ব্যক্তিত্ব আছে, তাদের সামনে যেমন আচরণ করো, ওদের থেকেও দামি মনে করে মা বাবার সাথে ওর থেকেও সুন্দর আচরণ উপহার দিতে হবে। এটা আল্লাহ শেখালেন। এরপর আল্লাহ বললেন অখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, যদি মা বাবা অসুস্থ হয় অথবা সুস্থ থাকে অথবা পৃথিবী ছেড়ে যদি বিদায় নেয়, তাহলে কি করবে? তাদের সামনে, তাদের কবরের কাছে, তাদের অসুস্থ অবস্থায় কি করবে? নিজেকে অবনত রাখবে, নরম রাখবে, নিজেকে, নিজের বাহুকে অবনত করে রাখবে, নরমভাবে ব্যবহার রাখবে। রেখে কি করতে হবে? তাদের জন্য দোয়া করতে থাকবে, তাদের সুস্থতার জন্য, অথবা তাদের ভালো রাখার জন্য, অথবা কবরে ভালো থাকার জন্য দোয়া করতে থাকবে। কি দোয়া? আমরা সকলেই পড়ি রব্বির হামহুমা, সকলে পড়েন দোয়াটা, সবাই জানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন বান্দারে তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ ও প্রতিপালক, আমার মা বাবা ছোটবেলাতে যেমন ভাবে আমারে প্রতিপালন করেছে আদর মায়া মমতা দিয়ে, ওইভাবে আমার মা এবং বাবাকে তাদের কবরে শান্তিময় জীবন যাপন দান করে দাও। সকলে পড়ি আমিন। এবারে আসি এই আয়াত দ্বয়ের বা এই আয়াত দুটোর তাফসিরের মধ্যে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তিনি কি জানাচ্ছেন? মহান পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাইবে না। মানুষ হয়ে আমরা মানুষের কাছে চাইতে যাই, মানুষ হয়ে মানুষের কাছে চাইতে যাই, কেমন চাওয়া চাইতে যাই। আমার যখন সন্তান হলো না, আমি চলে গেলাম বাবার মাজারে, বাবার মাজারে গেলাম তো গেলাম, সেখানে গিয়ে আবার কথাও বললাম, কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবার থেকে। কিন্তু বলা উচিত ছিল এই জায়গাতে কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবার থেকে। কথা ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম,
বান্দা নবী ইব্রাহিমের মতো আমার কাছে চাও, রাব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে কন্যা সন্তান লাগবে না, পুত্র সন্তান লাগবে না, আল্লাহ তুমি আমাকে একটি সৎ সন্তান দান করো। পয়েন্টটাকে ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পুত্র সন্তান চান নাই। আমাদের সমাজের যুবক নামক কিছু হিংস্র পশু আছে যারা বিবাহ করার পরে সন্তান হয়েছে, একটি কন্যা সন্তান হয়েছে, দুইটি কন্যা সন্তান হয়েছে, তো স্ত্রীকে দেখতে পারে না ভালো করে। নাম্বার 3, যখন প্রেগনেন্ট হয়েছে তো স্ত্রীকে ধমক মেরে বলে দিয়েছে, এরপরে যদি কন্যা সন্তান দিস তো তুই তালাক, তোর মা তালাক, তো 14 গোষ্ঠী সব তালাক। মানে ও আসলে বলতেই চাইছে যেমন এমন যে স্ত্রী আসলে মেয়ে দেওয়ার মালিক। আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন মেয়ে হওয়ার জন্য দায়ী কে, এটার উপযুক্ত দোষীটা প্রমাণ করে দেন, তো ডাক্তার আপনাকে প্রুফ দিয়ে দেবে আসলে পুরুষরা দায়ী। আবার বলছি, যদি কোনো মায়ের গর্ভে যদি কন্যা সন্তান আসে তো যদি দোষ প্রমাণ করতে হয়, আবার বলছি যদি আঙুল তুলতে হয়, প্রশ্নবিদ্ধ যদি করতে হয়, তো এর জন্য দায়ী কে? পুরুষ দায়ী। এখন এইটাকে যদি পজিটিভ মাইন্ডে যদি নেন, যদি বলেন শরীয়তের পরিভাষায় কি বলে, তাহলে শরীয়তের পরিভাষা হলো পুরুষ সন্তান দেওয়ার মালিকও কে? আল্লাহ। কন্যা সন্তান দেওয়ার মালিকও আল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই বললেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই সন্তান দেন, আবার তিনি কাউকে কি করেন? নিঃসন্তান বানিয়ে দেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, নবী ইব্রাহিম যেভাবে সন্তান চেয়েছে ওইভাবেই চাও। আমাদের সমাজের বুকে কিছু মানুষ আছে সন্তান হচ্ছে, তো সন্তান হতে হতে যখন 3টি 4টি মেয়ে হয়ে গেছে, ওই মেয়েদের হওয়ার পরে এরপরে আল্লাহর কাছে দোয়া চাইছে কিভাবে জানেন? আল্লাহ অনেক মেয়ে দিয়েছো, আল্লাহ বংশের বাতি জ্বালানোর জন্য কানা খোড়া কুজো যা হোক একটা হলেই হলো, একটা বেটা সন্তান অন্তত দাও। তো আল্লাহর কাছে ও যেমনই চেয়েছে ওর সন্তান আল্লাহ দিয়েও দিয়েছে ওই রকম। কেমন সন্তান দিয়েছে? আল্লাহ দিয়েছে ওরে এমন সন্তান, ওই সন্তান যুবক হওয়ার পরে অন্যের হাত ধরে টান মেরে চলে গেছে, এর মুখে জুতো পড়িনি। এই সন্তান আল্লাহর কাছে চেয়েছিল, এ তো বংশের বাতি জ্বালায়নি, পুরো 14 গোষ্ঠীতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। কথা ঠিক না ভুল? সমাজের যুবকদের বলতে চাইছিলাম, যদি আপনার মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক তৈরি করবেন, তবে বিবাহর পরে, বিবাহের আগে হবে। বিবাহের আগে যত রকম সম্পর্ক প্রতিটা কথার ভিতরে জেনা হবে। ও আবার বলে যে আমারে নাকি তাহাজ্জুদের সময়ে ডেকে দেয় আমার গার্লফ্রেন্ড, ফজরের নামাজে আমারে ডেকে দেয় আমার গার্লফ্রেন্ড, তাবলিগ জামাতে যাওয়ার জন্য, তাবলিগের মেহনতে যাওয়ার জন্য আমাকে কোন রকম আমির সাহেব, পীর সাহেব, মৌলভী সাহেব কোনো কাউকে আমাকে সময় দেওয়া লাগে না। আমাকে আমার গার্লফ্রেন্ড যদি 10 মিনিট সময় দেয় তাতেই আমি বুঝে গিয়ে জামাতে চলে যাই। এটা নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাকে বলতে চাইছিলাম, বিবাহ বহির্ভূত যত রকম সম্পর্ক আছে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যত কথা বলবে প্রত্যেকটা কথার ভিতরে জিনার গুনাহ লেখা হবে। রাতের আধারের ভিতরে আমাদের যুবকরা আবার বলে যে আমি ফেসবুকে চ্যাটিং করি, রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুকে নাকি কি করে? ও চ্যাটিং করে। আবার বলে আমি সুন্নতি কায়দায় প্রেম করি। সুন্নতি কায়দায় অবৈধ সম্পর্ক রাখে। আমি আপনাকে এই কথা বোঝাতে চাইনি যে অবৈধ জায়গায় সম্পর্ক রাখা যাবে। আজ এখনই আপনাকে এই অবৈধ সম্পর্ক থেকে ফেরত আসতে হবে, নতুবা সমাজ ধ্বংসের জন্য এইটুকুই যথেষ্ট। আপনার বংশ পরম্পরা যে তৈরি হবে, সেই ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে খারাপের দিকে। তাই আমি আর আপনি এগিয়ে আসি ভালোর দিকে, শয়তানের মুখে লাথি মেরে আমি আল্লাহর শরিয়ার দিকে ধাবিত হব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দা বিবাহের পরে যখন তুমি আমার কাছে চাইবা, সন্তান চাইবা আমি দেব, রিজিক চাইবা আমি দেব, সম্পদ চাইবা আমি দেব, ধন চাইবা আমি দেব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমি হলাম সব থেকে বড় শুননেওয়ালা। আল্লাহ হলেন সব থেকে ভালো শ্রোতা। আমাদের সমাজের শ্রোতারা কেমন? যখন কোরআনের কথা বলতে থাকি তো মানুষ তখন কি করে? আস্তে আস্তে পালাতে থাকে। হজম শক্তি ভালো না, হজম শক্তি ভালো না। এ কথা এই জন্যই বলছি, একটা দুধওয়ালা প্রতিদিন একটা বাড়িতে দুধ দেয় তো কারো কোনো অসুবিধা হয় না। হঠাৎ একদিন তিনি দুধ দেওয়ার যে সময় 8টার সময়, তিনি সকাল 6:30টার সময় এসে হাজির হয়ে বললেন যে দাদা আপনার বাড়ির দুধটা রেখে গেলাম। ওই দিন সবাই দুধ খেয়েছে, দুধ খাওয়ার পরে খুবই পেট খারাপ করেছে। তো তারপরের দিন দুধওয়ালা যখন এসেছে, দুধওয়ালাকে ঝাড়ি দিয়ে জোরে কথা বলে আওয়াজ দিয়ে শাউট করে বলছে, এই প্রতিদিন দুধ দাও, কিছু হয় না, কালকের যে দুধটা দিয়েছিলে নিশ্চয়ই ভেজাল মারা ছিল। দুধওয়ালা তখন বলছে, আমি এতদিন যে আপনাদের দুধ দিয়েছিলাম, নিজে থেকে স্বীকারোক্তি দিয়ে বলল, সত্যটাকে বলে দিল, এতদিন যত দুধ দিয়েছি সমস্ত দুধের ভিতরে পানি মেশাতাম, কিন্তু গতকালকে সকাল সকাল এসে পড়েছিলাম, দুধটার ভিতরে কোনো পানি মেশানো হয়নি। ভেজাল মাল খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে এই ভেজাল খাওয়ার পরে পাতলা পায়খানা কোনোদিন হয়নি। একদিন টাটকা মাল, ভালো মাল পেয়েছে, তাতেই পেটের অবস্থা খারাপ। আমাদের ব্রেনের অবস্থা কি ওই রকম হয়ে গেছে? শয়তান আমাদের অন্তরকে কি ওই রকম ভাবে ঘা করে ফেলেছে যাতে মলম লাগানোর সাথে সাথে জ্বালা ধরতেই কোরআনের ময়দান ছেড়ে পালাচ্ছি? আল্লাহ যেন শয়তানের দলে আমাদেরকে না নেয়, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দা আমার কাছে চাইবি, চেয়ে দেখ, আমি সব থেকে বড় শ্রোতা। আল্লাহ কেমন শ্রোতা একটু ভালো করে বুঝে দেখবেন। পৃথিবীর মানুষের কাছে আমি আর আপনি যদি দুঃখ জানাই, কষ্ট জানাই, আমার বাড়িতে আমার ওয়াইফ এই রকম আমাকে টেনশানে রাখে, এতটা বিরক্তিকর কথা বলে, আমাকে খোঁচা মেরে মেরে কথা বলে। শ্বশুর বাড়ি থেকে একটা বাইক দিয়েছিল, তো ওই বাইকটা আমার ভাই চালাতে গেছে, এই তোমার ভাই আমার বাইক চালাবে মানে? ঝাড়ি মেরে আমাকে কথা বলে, বারবার খোঁটা দেয়। শ্বশুর বাড়ি থেকে গিফট হিসাবে একটা খাট দিয়েছিল, ওই খাটে প্রতিদিন শুতে গিয়ে আমার কি খেতে হয়? ঝাড়ি খেতে হয়। এই ভালো করে বসো, বেশি এর ওপরে লাফাঝাপি করো না, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার বাপের দেওয়া খাট। এই যে কথা, ওই স্ত্রীর কাছ থেকে প্রতিদিন খোঁচা শুনতে শুনতে ভালো লাগে না। যেই বন্ধুটার কাছে গিয়ে আমি আর আপনি শেয়ার করছি, নিজের দুঃখটাকে জানাচ্ছি, সে শ্রোতা, সে শুনেছে, শোনার পর রিয়াকশন কি রেখেছে? 2 বছর 1 বছর পরে কোনো রকম ভাবে তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হয়েছে, সম্পর্কের ভিতরে একটু সমস্যা তৈরি হয়েছে, ওই বন্ধু আমারে খোঁটা দেয়। কথা ঠিক না ভুল? কথা বলেন, কথা ঠিক না ভুল? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, কিসের সমাধান লাগবে আমাকে বলো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত সমস্যাকে শুনতে পারবো। সমস্ত সমস্যাগুলো শোনার পরে তুমি যখন বিপদে পড়বা তখনও তোমার বিপদটা বলবা, তুমি যখন সুখে থাকবা তখন সুখের কথার জন্য আমার প্রশংসা করবা, তুমি যখন কোনো রকম বিপদে পড়ে আমার কাছে চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি খোঁটা দেব না। এটা হলো আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ হলেন সব থেকে ভালো শ্রোতা, আল্লাহ হলেন সব থেকে শ্রেষ্ঠ শ্রোতা। তিনি শুনতে ভালোবাসেন। বান্দার সমস্ত এক্সকিউজ, সমস্ত অভিযোগ, সমস্ত বাহানা, সমস্ত কথা, সমস্ত দুঃখ আল্লাহ শুনতে ভালোবাসে। তোমার ব্যবসার যে গতি, ওটাকে তোমার টেনশন ধরে টেনে তোমাকে নিচে নামিয়ে দেবে। আল্লাহ বললেন হালালের ভিতরে বরকত আছে, হারামের ভিতরে বরকত, হারামের ভিতরে বরকত নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তিনি বুঝিয়েছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে তিনি জানালেন, বান্দা তোমরা যারা ঈমানদার তোমরা আমি আল্লাহর কাছে চাও দুইটি মাধ্যমে, একটার নাম হলো নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে চাও। নামাজের মধ্যে কোথায় চাইবেন? নফল নামাজের ভিতরে। একটু খেয়াল করে শুনবেন এই কথাটাকে, নামাজের মধ্যে চাইতে হবে, নামাজের মধ্যেই চাইতে হবে, আল্লাহ শেখালেন। কিন্তু বিশ্বনবীর ব্যাখ্যা দিয়েছেন নামাজের মধ্যে চাইবেন সেজদার ভিতরে। সাহাবায়ে কেরামের একটা জুতার ফিতা পর্যন্ত ছিঁড়ে গেলে তারা চাইতেন কার কাছে? তো জুতোর ফিতে চাইতেন না অর্থ চাইতেন? কথা বলেন, কি চাইতেন? কথাই বলে না, মানে আমার ভাষা কি বোঝা যাচ্ছে না? কথা বলে না নাকি? কথা বলে না? আপনারা রেসপন্স দিতে ইচ্ছা নাই না কথা বলতে পারেন? পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহাবায়ে কেরামরা তারা চাইতেন একটা ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাইতেন, সেই অর্থটার সহযোগিতা চাইতেন। সাহাবায়ে কেরামরা এইরকম যদি দীক্ষা নির্দেশনা যদি আমাদের কাছে দিয়ে থাকে, আমাদের চাওয়ার দরকার কোন জায়গায়? চাইতে হবে সেজদায় পড়ে, সেটা হলো নফল নামাজে। সলাতুল হাজাত, সলাতুল হাজাত, এই নামাজকে আমি আপনি যখন পড়ব সেজদার ভিতরে আমি চাইতে পারি। আমি আপনি যদি চেষ্টা করি তাহলে সালাম ফিরানোর আগে বাংলায় দোয়া করে করে আল্লাহর কাছে চাইতে পারবো। আবার বলি, কোন সময়ে? সালাম ফিরানোর আগে নিজের মাতৃভাষায় আমার মতন করে আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ অবশ্যই দিতে পারবে। সারা পৃথিবীর সমস্ত মানুষ এট এ টাইম, একদম একই টাইমে, সেম টাইমে সবাই যদি একসাথেই চায়, তারপরেও আল্লাহ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন পৃথিবীর যত শক্তি কাজ করে সকলের ওপরেই সব থেকে বেশি শক্তিমান। কি করে বুঝবেন? একটা বাস্তবতা বলি, সারা পৃথিবীতে যত জায়গাতে ইন্টারনেট ব্যবস্থা আছে, একটু খেয়াল করে শোনেন, যত জায়গায় ইন্টারনেট মাধ্যম সিস্টেমের ব্যবস্থাপনা আছে, সমস্ত মানুষগুলো যদি একসাথে মোবাইলে যদি সার্চ করে, বলেন তো গুগল দিতে পারবে কি পারবে না? পারে। তো মানুষের সৃষ্টি করা একটা মেশিন, একটা যন্ত্র, একটা স্যাটেলাইট মাধ্যম, একটা ইন্টারনেট মাধ্যম, এতে সকলেই সকলের মতন নিজের মতন করে যেটা সার্চ করে চাইছে, গুগল ওই সময়ে সেকেন্ডের ভিতরেই সেটাকে উত্তর দিয়ে দিচ্ছে, জবাব দিয়ে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের ব্রেনটাকে সৃষ্টি করার মালিক। এই ব্রেন দেওয়ার পরে মানুষ গুগল, স্যাটেলাইট, এটা সেটা বানিয়েছে। এই ব্রেনের কথা আল্লাহ বুঝতে পারেন কি পারেন না? সে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি বান্দা তোমার কোন সময় কোন টাইমিংয়ে কোনটা লাগবে। তোমার 2 লাখ টাকা এখন লাগবে না কালকের লাগবে, তোমার 50 লাখ টাকা আজকের লাগবে না 2 বছর পরে লাগবে। এটা টাইমিং সম্পর্কে জ্ঞান রাখেন কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান রাখেন। কিভাবে? এটাকে একটু বুঝে নিয়ে দেখেন। আল্লাহ যে ওটা সম্পর্কে জ্ঞান রাখে এটা একটু বুঝে দেখেন, অঙ্কটা একটু হিসাব মিলিয়ে দেখতে হবে। আমি আর আপনি যদি আজকের ব্যবসায় নেমে হঠাৎ করে ধান চাষের অথবা ভুট্টা চাষ করলাম, তার বেনিফিট হিসেবে চাইছি, আল্লাহ এবছরে খুব কষ্টসিষ্ট করে চাষ করেছি, আল্লাহ এই চাষের মাধ্যম দিয়ে আমি চাইছি অন্তত 5টা লাখ টাকা যেন আমার ঘরে উঠে যায়। তো লাভের মাধ্যম দিয়ে আমি আপনি চেয়েছি 5 লাখ টাকা। কয় বছরে? 1 বছরে। কিন্তু আল্লাহ জানেন ওই 5 লাখ টাকা 1 বছরে আপনার জন্য দেওয়া
কল্যাণকর নাকি অকল্যাণকর, এটা ভালো জানেন কে? আল্লাহ। কেন? কারণ আমার আপনার হাতে যখন টাকা আসবে, অল্প সময়ের মধ্যেই যখন টাকা আসবে, তখন আমার কি আসতে পারে? রাস্তার বাইকের গতি যেখানে আমি 40 চালাতাম, সেখানে 150 গতির নিচে আর নামবে না, আমার পিকআপ বেড়ে যেতে পারে। তো এই বিপদের যে জায়গাগুলো, এটা আমি নিজে হাতে টেনে আনলাম। মানে আমার ব্যস্ততা আমি সামলাতে পারবো না। এটা যদি ধীরে 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 ব্যস্ততা বাড়ে, তো আমার হজম করার ক্যাপাসিটিটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তো আল্লাহ ভালো জানেন, তিনি হলেন ভালো শুননেওয়ালা, তিনি হলেন সব থেকে ভালো শ্রোতা। কেমন শ্রোতা? তিনি শোনেন এবং শোনার পরে তিনি আল্লাহ গবেষণা করেন কাকে নিয়ে? আমার মতো গুনাহগার বান্দাকে নিয়ে। আল্লাহ ভাবে যে আমার এই বান্দার যে চাওয়া, যে পাওয়া, যেটা চাইছে, যেটা পেতে চাইছে, ওর প্রয়োজন কি? একটা ভালো স্বামী। ওর প্রয়োজন কি? একটা ভালো স্ত্রী চাইবে। আমাদের যুবকরা বলে যে আব্বা আমার বিয়ে দেয় না। তো আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা তোমার জুতো আমার পায়ে হচ্ছে। তো বলছে, হচ্ছে তো কি হয়েছে? বলছে, তুমি বুঝতে পারো না? বলছে, না, কিছু বোঝার দরকার নেই, তুই যা। দুলা ভাই পাশ থেকে এসে বলছে, ও বাবা, জানেন না আপনার পায়ের জুতা ওর পায়ে হচ্ছে, মানে ও বলতে চেয়েছে আপনার যেমন একটা বউ আছে, ওর পা আপনার সমান হয়ে গেছে, মানে ওর একটা কি লাগবে? বউ লাগবে। ওর শ্বশুর মহাশয় সাথে সাথে বলল, তোর জন্য তো মেয়ে দেখছি, কিন্তু মেয়ে খুঁজে পাচ্ছি না। ও সাথে সাথে রেসপন্স দিচ্ছে, কি কথা বলে আব্বা, রাস্তায় উঠলেই মেয়ে দেখা যায়, আর আব্বা বলে মেয়ে খুঁজে পাচ্ছে না। মানে ওর যে কোনো একটা হলেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিয়ে করো ওইটাকে যাকে তোমার পছন্দ হয় মহিলাদের ভিতরে। মাদেরকে, বোনদেরকে একই রকম আল্লাহ দিক নির্দেশনা দিলেন, যাকে তোমার পছন্দ হয় তাকেই বিয়ে করো। তার মানে কি? প্রেম করা সুন্নত, তাই না? প্রেম করার কথা আল্লাহ বলেনি, আল্লাহ স্পষ্ট বললেন তাকে দেখো, তাকে দেখে পছন্দ করো। তার মানে আমাদের সমাজের কিছু অন্ধ সন্তান আছে, বাপ যারে দেখে দেবে ওইটাই বিয়ে করবে, মা যেটারে দেবে ওইটাই বিয়ে করব। আমি মা বাবার বিরুদ্ধে কথা বলতে আসিনি, বলতে চাইছিলাম মেয়েদের বিয়ে করতে হবে, তার পাত্রকে তার দেখতে হবে, তার যে হবু যে স্বামী হবে তাকে তার দেখতে হবে, পছন্দ করতে হবে। যদি পছন্দ না হয়, মা বাবাদের উদ্দেশ্যে, গার্জিয়ানদের উদ্দেশ্যে হাত জোর করে অনুরোধ, জোর করে বিবাহ দেন না। জোর করে বিবাহ দিলে এই বিবাহর খেসারত হতে পারে আগামীতে এই টাকাটাই সম্পূর্ণ নষ্ট হয়ে গেল, মেয়েটা অন্য জায়গায় চলে গেল। অতএব মূল্যায়ন করেন সে যাকে পছন্দ করে, অথবা আপনার ছেলে যাকে পছন্দ করছে বা করেছে, ওই মেয়েটা ভালো বংশের কিনা, ওই ছেলেটা ভালো বংশের কিনা। যদি ভালো বংশের হয়, যদি ভালো ইনকাম থাকে, যদি ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার সাথেই বিবাহ দিয়ে দেন, সংসার সুখের হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দা তোমার কি চাওয়া লাগবে তুমি আমার কাছে জানাও, তোমার ওইটা তোমার জন্য ভালো হবে কিনা ওটা সম্পর্কে জ্ঞান রাখেন একমাত্র কে? কথা বলেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দা আমি আল্লাহর গোলামি করবা, গোলামি করার পরে নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে চাইবা। 2 নম্বরে চাওয়ার পরে ধৈর্য ধারণ করা লাগবে। যদি ধৈর্য ধারণ করি, যদি অপেক্ষা করি, একটা চাইলাম, কি চাইলাম? আল্লাহর কাছে বললাম, আল্লাহ 10 বছরের ভিতরে অন্তত 2টা বিঘা জমি কেনার ইচ্ছা, মারাত্মক ইচ্ছা, একটা 4 চাকা কেনার ইচ্ছা, একটা বড় মাদ্রাসা তৈরি করার ইচ্ছা, একটা স্বপ্ন বিশাল একটা স্কুল মিশন তৈরি করার ইচ্ছা, একটা স্বপ্ন আমার সন্তানকে হাফেজ কোরআন বানাবো, আমার সন্তানকে মাওলানা সাহেব বানাবো, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, সন্তানটাকে মানুষ বানাবো, তার জন্য মিশনে দিয়েছি। তো আল্লাহ ভালো জানেন আপনি আপনার সমস্যাকে আল্লাহর কাছে জমা করলেন, তো আল্লাহ ওটাকে সম্পূর্ণ কি করেন? রিসার্চ করেন, গবেষণায় দেখেন আল্লাহ এর জন্য কোনটা উপযুক্ত হবে।
তো আল্লাহ আপনার আমার টাইমিং মোতাবেক আল্লাহ ওই টাইমেই আল্লাহ আমাকে সেইটা পূরণ করেন। নতুবা আল্লাহ 2 বছরের চাওয়া জিনিসটাকে আল্লাহ 1 বছর 2 মাসের ভিতরে আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু আল্লাহ দেবেন না। মানুষ টানতে পারবে না, হজম করতে পারবে না। আল্লাহর যে দয়া আছে ওই দয়াগুলো যদি আল্লাহ একবারেই দিয়ে দেয়, মানুষ হজম করতে পারবে না, মানুষ নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন, বান্দা তুমি চাওয়ার পরে অপেক্ষা করবা, এবং চাওয়ার মাধ্যমে যদি অপেক্ষা করার মাধ্যমে নামাজের মাধ্যমে যদি চাও, আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাহলে নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে সাথে থাকেন একটুখানি ভালো করে খেয়াল করে দেখেন। আল্লাহ কাদের সাথে থাকেন এটাও আল্লাহ প্রমাণ করলেন, ধৈর্যশীলদের সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি থেকে বের হলেন বিদায় হজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি থেকে বের হলেন হিজরতের দিনে, নিচ্ছেন তিনি মদিনার পথে রওনা হবেন। এমন সময়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরের দরজার কাছে ঠক একটা মাত্র বাড়ি মারলেন, দরজা খুলে গেল। আবু বকর দরজা খুলে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, আপনার আবু বকর আপনার সামনে হাজির। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি জিজ্ঞাসা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তুমি কিভাবে উত্তর দিলা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করা মাত্রই আবু বকর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনি আমারে বলে দিয়েছেন আবু বকর তোমাকে আমার হিজরতের সঙ্গী হতে হবে, সেই দিন আমি ভেবে নিয়েছিলাম বিশ্ব নবীর মতো মানুষ, ওই রকম একজন দামি মানুষের জন্য আমার সঙ্গী হওয়ার সুযোগ একমাত্র করে দিয়েছেন কে? কথা বলেন, আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিয়েছেন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন বলেছেন আপনার সঙ্গী আমার হওয়া লাগবে, সেই দিন থেকে আমি আর কোনোদিন রাতের বেলায় পিঠটাকে আমি আর বিছানায় লাগাই নাই। ও নবী আমি আমার পিঠটাকে আমার দরজার সাথে লাগিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করি। ও নবী আপনার জন্য অপেক্ষা করে করে আমি রাতটাকে সময় পার করি। বিশ্বনবীর জন্য অপেক্ষা করা এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আবু বকর তিনি সুসংবাদ বিশ্বনবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সংবাদ দেওয়ার পরে আমি আর কোনোদিন ঘুমাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরের সঙ্গে নিয়ে এবারে বের হয়ে গেলেন। নবীকে সঙ্গে নিয়ে বের হওয়ার পরে আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। বিশ্বনবী দেখার পরে বললেন, আবু বকর এত কেন বিচলিত হও, এত কেন টেনশন করো, কি তোমার হয়, তোমার এত টেনশন কাজ করে কেন? আবু বকর উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছে নবীর বডিগার্ড হিসাবে যাওয়া, নবীর পাহারাদার হিসাবে সঙ্গী হিসাবে থাকা। আমি আবু বকর নবীর পাশে থাকার পরে যদি বেঈমানরা তীর যদি নিক্ষেপ করে আর আমার নবীর গায়ের কোনো অংশে যদি একটা ন্যূনতম ব্যথা অনুভব হয়, তাহলে আমি আবু বকর এটা কোনোদিন সহ্য করতে পারবো না। একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামদের মোহাব্বত বিশ্ব নবীর প্রতি কেমন ছিল এবং সাহাবায়ে আবু বকর কেমন ছিল। আবু বকর সম্পর্কে বিশ্ব নবী তিনি বলছেন, আয়েশা তোমার প্রশ্ন কি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার মর্যাদা সম্পর্কে আমি একটু জানতে চাই। আল্লাহর রাসূল তিনি বললেন, তোমার বাবা সম্পর্কে জানো কিংবা অন্যের সম্পর্কে জানো? আল্লাহর রাসূল প্রথমে বললেন, ওমরে ফারুক এমন একজন সাহাবী, লা নবিয়্যা বাদি লাউ কানা
লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাকানা উমর, আমার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হওয়ার রাস্তাকে তিনি স্টপ করে দিয়েছেন, তিনি লক করে দিয়েছেন। তিনি নবী হওয়ার রাস্তা আর রাখেন নাই। আল্লাহ যদি নবী হওয়ার রাস্তা যদি রাখতেন তাহলে আমার পরে নবী হতো কে? ওমর। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ওমরে ফারুক সম্পর্কে বিশ্বনবী আরো একটি কথা বললেন, ওমর ফারুক যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন শয়তান ওই রাস্তা থেকে ভেগে যায়। ওই দেখো ওমর আসছে, পালা পালা, এই রাস্তায় যাওয়া যাবে না। আর আমাদের সমাজের যুবকরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ও রাস্তা দিয়ে হাঁটে আর অন্যের দিকে দেখে বলে একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে। ও বোরখা পরা মেয়ে দেখে ওর কি হয়? ওর নজর ভালো থাকে না। তার মানে কি শয়তান দেখে এরে পালায়? শয়তান এরে দেখে পালায়? শয়তান তখন এক কথাই বলে যে এর কাছে থেকে আর লাভ নাই, এ তো আমারই কাজ করছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে দাগা দেয়, এই রকম ওয়াসওয়াসা দেয়, সেটা হতে পারে মানুষের ভিতর থেকে অথবা শয়তানের, জিনের ভিতর থেকে। অর্থাৎ বুঝতে পারা যায় মানুষ নামক শয়তানও পৃথিবীতে থাকবে। কথা ঠিক না ভুল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর ডান দিকে একবার যায়, বাম দিকে একবার যায়, সামনে একবার যায়, পিছনে একবার যায়। এইরকম মহাব্বত নবীর প্রতি। এজন্যই আল্লাহর নবী যখন ওমর সম্পর্কে তিনি বর্ণনা দিলেন, এরপরে আল্লাহর নবী আবার বললেন, আমি হলাম জ্ঞানের সাগর, আমি হলাম জ্ঞানের ভান্ডার, আর ওই জ্ঞানের দরজা হলো আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন স্পষ্ট করে আরো, আমার সাহাবাদের ভিতরে যদি লজ্জাশীল যদি সাহাবী কেউ থেকে থাকে তার নাম ওসমান। যদি কবর দেখে কেউ ভয় করে তার নাম ওসমান। যদি জান্নাতে আশারায়ে মুবাশশারার ভিতরে ধনী সাহাবী যদি থেকে থাকে তার নাম ওসমান। এবারে আয়েশার মনটা আরো যেন খারাপ হয়ে গেল। ও নবী, কি কথা বলেন? আমার বাবার কোনো মর্যাদা নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই উঁচু মাকাম করে দিয়েছেন, আমি নবীর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলিম উম্মতে মুহাম্মাদি আসবে, আমি নবীর উম্মত হিসেবে যত জন্ম মানুষ নেবে, সমস্ত মানুষদেরকে, সমস্ত নেককার মানুষদেরকে আল্লাহ এক পাল্লায় দাঁড় করাবে, আর আবু বকরকে এক পাল্লায় দাঁড় করাবে। আবু বকরের নেকির আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এর নাম আবু বকর। কেন আবু বকরের এত নেকির পাল্লা ভারী হবে? আমরা ইসলাম পেয়েছি জন্মগত। যুক্তিটা ভালো করে বুঝবেন। আমরা ইসলাম পেয়েছি জন্মগত, তারা ইসলাম জন্মগত পাইনি। আমি আপনি ইসলাম পাওয়ার পরে দাড়ি পেকে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে। আবু বকরের থেকে অনেক বেশি পরিমাণে আমল করেছি, বেশি অনেক তেলাওয়াত করেছি, বেশি অনেক নামাজের নেকি আমার আমল নামায় জমা করতে পেরেছি। কোরআন তেলাওয়াত, দান, সাদাকা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর থেকে বেশি করতে পেরেছি। কিন্তু তারপরেও আবু বকরের মর্যাদা এত বেশি কেন? কেন কেন? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, আবু বকর ওই মাল থেকে লাভটা কি হবে? যেই মাল থাকার পরে আমার বেলাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট করে ইসলাম মানবে, তারা বেঈমানরা গলায় অথবা পায়ে দড়ি লাগিয়ে, বেড়ি লাগিয়ে, ঘোড়ার পিছনে লাগিয়ে দিয়ে ঘিচড়ে টানা গরম উত্তপ্ত মরুভূমির উপরে, বালুকাময়ের উপরে টানতে টানতে নিয়ে যায়। বেলালের গায়ের চামড়া ছিঁড়ে যায়, রক্তাক্ত শরীর নিয়ে বিশ্বনবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো অভিযোগ নাই, কিন্তু দুঃখ একটাই,
বেঈমান কাফেররা আমাকে নবীর কাছে আসতে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আপনার কাছে কোনো দুঃখ জানাই না, আমার কাছে কোনো রকম অভিযোগ নাই, নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমার একটাই দুঃখ, নবীর দরবারে নবীর কাছে আশা থেকে বেঈমানরা আমাকে বাধা দেয়। ও নবী, আপনার কাছে যেন আমি নির্দ্বিধায় আসতে পারি তার জন্য একটু ব্যবস্থা করা যায় না? আল্লাহর নবীর কাছে যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন চাইলেন, একটা মাত্র আপিল করলেন, আবু বকর তিনি বললেন, আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে উতবা সাইবার কাছে যাওয়ার পরে বলল, বেলালের দাম কত চাইছিস বল। বেলালের দাম যদি তোর কাছে 5 কোটি টাকা হয়, আমার নবী আমারে বলেছে বেলাল রে কিনে মুক্ত করা লাগবে, এর কারণে আমি বেলালকে মুক্ত করার জন্য এসেছি। যদি 5 কোটি লাগে তারপরেও বল কত লাগবে। বেলালের দাম সামথিং ধরেই নেন, বেঈমান বলল 10 কোটি টাকা। আবু বকর বললেন আরো 5 কোটি টাকা বেশি দিয়ে দিলাম। এর নাম আবু বকর। আবু বকর মালের কোনোদিন মমতা দেখায়নি, মালের মায়া কোনোদিন দেখায়নি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানও কিনে নিয়েছেন, মালও কিনে নিয়েছেন। আল্লাহ সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসিহিম বিআমওয়ালিহিম। আয়াতটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই আয়াতের ভিতরে স্পষ্ট করেছেন। কি বললেন? আল্লাহ স্পষ্ট করলেন, বান্দা মুমিন যারা দাবি করছো, আমি আল্লাহ তোমার জানও কিনে নিয়েছি, তোমার মালও কিনে নিয়েছি। বিনিময়টা কি? বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। বান্দা কি লাগবে? জান্নাত। তুমি তোমার জীবন আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করো, তোমার মালকে উৎসর্গ করো, তো তুমি কি পেয়ে যাবে? জান্নাত তোমার জন্য উপহার হিসাবে অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলবো না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের জন্য অপেক্ষমান ছিলেন, এইরকম আল্লাহর বান্দা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতেই পেরেছিলেন বিশ্বনবীর সঙ্গে হিজরতে যাওয়া মানে জানের বাজি রাখা। কেমন জানের বাজি রাখা? আল্লাহর নবী যাচ্ছে, নবীর কল্লা কাটার ঘোষণা করা আছে, নবীর শিরচ্ছেদ করার ঘোষণা আছে। নবীর মাথা কেটে যে নিয়ে যেতে পারবে এত এত স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কৃত করা হবে। সঙ্গে যে থাকবে তাকে কি সুন্দর আপ্যায়ন করা হবে, তাই না? আল্লাহর নবীর সঙ্গে থাকা মানে হলো জান শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করা লাগবে, বেঈমানদের হাতে নিহত হওয়া লাগবে। এই রকম জানের বাজি রেখে আবু বকর বিশ্বনবীর সঙ্গী হওয়াটাকে সৌভাগ্য মনে করলেন। জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বিশ্বনবীর সাথে তিনি আছেন, বিশ্বনবীর ডানে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, এরকম করেন। বারবার সামনে পিছনে ডানে বামে যাওয়া যাবি করতে করতে এমন সময় একটি গুহার কাছে এসে গেলেন, গারে সোর। ওই গুহার কাছাকাছি এসে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করার জন্য আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহার ভিতরে আমরা আশ্রয় গ্রহণ করি, আর কিছুক্ষণ পরে দিনের আলো আসবে, বেঈমান কাফের মুশরিকরা আমাদেরকে পাকড়াও করে ফেলতে পারে, অতএব এখানে আশ্রয় গ্রহণ করি। বিশ্বনবীরে নেওয়ার পরে তিনি সমস্ত গর্ত ছিদ্রগুলোকে বন্ধ করলেন। বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করার পরে একটা ছিদ্র ওইখানে সম্পূর্ণ বন্ধ করা বাকি ছিল। এটা নিয়ে বিভিন্ন মুহাদ্দিসদের মতবাদ আছে। কেউ বলছেন হাদিসটা যায়ীফ, কেউ বলছেন হাদিসটা সহিহ, কেউ বলছেন বিভিন্ন রকম মতামতের কারণে, তবে শিক্ষাস্বরূপ কথাটা বলা যেতে পারে।
আমি যে কথা বলতে চাইছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেটাতে পা রেখে দিলেন। ওই গর্তের ভিতরে, ছিদ্রের ভিতরে পাহাড়িয়া একটি সাপ ছিল। সেই সাপটা এসে আবু বকরের পায়ে কামড় দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সময়ে এত ঘামা ঘেমে গেলেন, এতটাই কষ্ট পাচ্ছেন। বিশ্বনবী তখন তিনি আবু বকরের পায়ের উপরে মাথা রেখে ঘুমাচ্ছেন। আবু বকর কাঁদতে কাঁদতে চোখ দিয়ে কষ্টের জ্বালায়, যন্ত্রণায় ছটফট করতে করতে, তিনি পুরুষ হওয়ার পরেও তিনি যন্ত্রণায় ছটফট করছেন। ওই ছটফটের যন্ত্রণায় চোখ দিয়ে পানি বেয়ে নবীর কপালের উপরে এক ফোঁটা পানি পড়ে গেল। নবীর ঘুমটা বড্ড হালকা ছিল। বিশ্বনবী তিনি ঘুম থেকে জেগে গেলেন। আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর বাড়ির জন্য মন খারাপ হয়? আবু বকর মেয়ের জন্য মন খারাপ হয়? স্ত্রীর জন্য কি মনটা কাঁদে? মা বাবার জন্য কি মনটা কাঁদছে? আবু বকর বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে একটা সাপে কামড় দিয়েছে, তার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে সাথে উঠে বললেন, ও আবু বকর, আমারে কেন ডাকো না? এতক্ষণ কেন কষ্ট সহ্য করলে? আল্লাহ পাকের বান্দা বিশ্বনবীর সাহাবী আবু বকর সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ঘুমায় আরামে, কষ্ট করে ক্লান্ত হয়ে ঘুমায় আমার পায়ের উপরে, আর আমি সামান্য একজন গুনাহগার বান্দা হয়ে আমার নবীর ঘুমটা ভাঙিয়ে দিয়ে আমি বিয়াদবি করব, এই রকম আবু বকরের চরিত্রে আসবে না। এই রকম বিয়াদবি মার্কা চরিত্র আবু বকরের চরিত্রে কোনোদিন জমা হয়নি, হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পায়ের দিকে লক্ষ্য করে নিজের গালের থুতু মোবারকটা নিয়ে বিশ্বনবী তিনি আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন। ওই জায়গাতেই সাপের বিষের ক্রিয়া সাথে সাথেই নষ্ট হয়ে গেল। এটা বিশ্বনবীর থুতুর বরকত। একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যুগের বর্তমান সময়ের আমাদের পশ্চিম বাংলার একজন পীর সাহেব অথবা পীর বংশের একজন আওলাদ তিনি দাবি করেছেন, আমরাও যদি, আল্লাহওয়ালারাও যদি, অথবা আমি নিজেই, তিনি বলছেন আমি নিজে যদি কেউ কোনো রকম সাপে কামড় দেয়, কাউকে যদি কোনো রকমভাবে সাপে কামড়ায়, বিছাতে কামড়ায়, অথবা কাকড়া বিছাতে যদি কামড়ে দেয়, বিষাক্ত কোনো কিছু কামড়ায়, তো সে যদি আমার কাছে আসে আর আমি যদি গালের লালা দিয়ে তাকে যদি ওই জায়গায় লাগিয়ে দিই, তো বিষ নিষ্ক্রিয় হয়ে যাবে। এই কথাকে একটু ভালো করে, না সুবহানাল্লাহ, না ভালো করে শোনেন, একটু জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। কেন? নবীর থুতুর ভিতরে স্পেশালিটি রেখেছেন কে? আল্লাহ। এটা নবীর মর্যাদা, এটা নবীর মর্তবা, এটা নবীর ভিতরে কি ছিল? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এটা একটা স্পেশালিটি। নবীর সামনে যেমনটা দেখতেন, নবী মোহরে নবুয়ত দিয়ে পিছনটাকে ওরকমই দেখতে পেতেন। ভালো করে শুনবেন এই কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেশাব পায়খানা করতেন, দুর্গন্ধ হতো না। বিশ্বনবী তিনি তার হরমোন বের হতো, তাতে দুর্গন্ধ থাকতো না। কিন্তু আমার আপনার হরমোন থেকে শুরু করে, পেশাব থেকে শুরু করে, পায়খানা থেকে শুরু করে সব জায়গায়, এমনকি থুতুর ভিতরে আমাদের দুর্গন্ধ আছে না নাই? আছে। আমাদের গায়ের দুর্গন্ধে, আমাদের গায়ের ঘামের ভিতরে দুর্গন্ধ আছে না নাই? আর আমাদের যদি কোনো রকম ভাবে বগলে যদি চেক মারা যায়, আল্লাহ, বগলের ঘামে যদি চেক করা যায়, এটা দুর্গন্ধ না আরো বেশি দুর্গন্ধ? কথা বলেন। এই মানুষ যদি এই কথা বলে, নবীর সাথে যদি মিল করায় নিজেরে, তো এই কথা কি চলে? কখনোই করা যাবে না। এর পয়েন্টটিকে একটু মিটিয়ে দেই। ব্যাখ্যা তাফসির এটাকে বলে যে কোনো প্রশ্ন সামান্য একটু থেকে গেলে ওটাকে ক্লিয়ার করতে হবে। যদি দেখি কাউকে কোনো রকম সাপে কামড়ে দিয়েছে, কি করতে হবে? প্রথমে চিকিৎসা। দলিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা সময় একটা বিছা কামড় দিয়েছে, কাকড়া বিছা বিশ্বনবীর পায়ে একটা কামড় দিয়েছে। তো বিশ্বনবী আয়েশার কাছে এসে বলেন, আয়েশা একটু নুন দিয়ে পানি গরম করো। মনে রেখে একটু ভালো করে খেয়াল করে শোনেন, নুন দিয়ে পানি গরম করো। তো বিশ্বনবীর কথা শোনার পরে আয়েশা তিনি কোনো প্রশ্ন করেন নাই,
সাথে সাথে তিনি পানি গরম করে দিলেন। আল্লাহর নবী ওই বিছা কামড়ানোর জায়গাতে প্রথমে নুন গরম করা পানি দিয়ে ধুয়ে নিলেন। এটার অর্থ বুঝতে পারা যায় বিষাক্ত প্রাণী কামড় দিলে প্রথমে কি করা লাগবে? চিকিৎসা। নুন পানিটা বিষয় না, এখানে বিষয়টা কি? চিকিৎসা করা লাগবে। এক, বাস্তবতায় আসেন, এটাতে সবসময় বিশ্বাস থাকতে হবে, কিন্তু অন্ধবিশ্বাসী হওয়া যাবে না। ধর্ম মানা যাবে, কিন্তু ধর্ম অন্ধ হওয়া যাবে না। ধর্ম মানা যাবে, কিন্তু ধর্মের প্রতি অতিরিক্ত মহাব্বত দেখাতে গিয়ে বিপদে পড়ে যাব। এই রকম ধর্ম দেখাতে গেলে ধর্মের নামে কলঙ্ক পড়বে। কথা ঠিক না ভুল? এই ধর্ম বাস্তবতা শেখায়। ধর্মের ভিতরে শিখিয়েছে প্রথমে চিকিৎসা করেন, এরপরে কি করবেন নবী ওটাও বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়লেন সূরাতুন নাস, তিনি পড়লেন সূরাতুল ফালাক, তিনি পড়লেন সূরাতুল ফাতিহা। এগুলো পড়ে বিশ্বনবী তিনি ওই বিছা কামড়ানোর জায়গাতে তিনি ফু দিয়ে দিলেন। 3 নম্বরে বিশ্বনবী নিজের গালের থুতু মোবারক নিয়ে ওই জায়গায় লাগালেন। প্রসেস করলেন কয়টা? পদ্ধতি অবলম্বন করলেন কয়টা? কথা বলেন। 3টা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে করলেন চিকিৎসা, দ্বিতীয় নম্বরেও করলেন চিকিৎসা, থুতু লাগানোটাও চিকিৎসা। 3 নম্বরে বিশ্বনবী করলেন, সেটা হলো ঝাড়ফুঁক করা, যেটাকে বলে সম্পূর্ণভাবে কি করা? এটাকে বলে ঝাড়ফুঁক করা। তো আল্লাহর নবী যেটা করতে চেয়েছেন, চিকিৎসা প্রথমে করা লাগবে। অতএব পীর সাহেবের কথায়, মুরিদের কথায়, অথবা বড় মাওলানা বড় হুজুরের কথায় তার কাছে গিয়ে তার থুতু মোবারক আগে নেওয়া যাবে না। কথা কি বোঝাতে পেরেছি? আগে ঝাড়ফুঁক নয়, আগে ওঝাদের কাছে গিয়ে ওই যে থালা পড়ে পিঠে লাগিয়ে দেবে, তারপরে বিষ নামবে। এই কাজ অযথাই সময় নষ্ট করতে যাবেন না। কোনো সাপে কামড় দিলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি হাসপাতালে না যান, যদি অ্যান্টিভেনাম ইনজেকশন যদি না নেন, তাহলে আপনি কিন্তু পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিয়ে নিতে পারেন। অর্থাৎ সময়ের বড় মূল্য আছে। সময় নষ্ট করার জন্য ওঝার কাছে, গুনিনের কাছে, হুজুরের কাছে, পীরের দরবারে যাওয়ার দরকার নাই। প্রথমে যাবেন চিকিৎসার হাসপাতালে। কথা ঠিক আছে ইনশাআল্লাহ। এবারে আসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পায়ে থুতু দিয়ে দিলেন। এটার মানে হলো চিকিৎসা করা। এটার মানে কি? চিকিৎসা। নবীর থুতুটাও একটা ঔষধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তিনি বললেন, আবু বকর তুমি কি বড় টেনশনে আছো? আবু বকর চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক আমাদের সাথেই সর্বসময় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহযোগিতা করার জন্য আমাদের মতো ধৈর্যশীল বান্দাদের সাথেই কে আছেন? আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তোরা আমার গোলামি কর, আমার সিজদা করবি, আমারই গোলামি করবি, আমার সামনে মাথা নত করবি, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকব। কার কি সহযোগিতা লাগবে বলেন? আল্লাহ অন্তরের খবর রাখেন। আমি আর আপনি আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মাজারে গিয়ে চাইছি, কারণ কি? সেখানে পীর সাহেব নাকি আছে। অথচ স্বাভাবিক যুক্তিতেই পাওয়া যায়, যদি মাজারের পীর যদি কিছু দিতে পারত, তো পীরের দরবারে ঢুকতে গেলে কি কি থাকে বলেন তো? ফকির থাকে না? রাস্তায় ফকিররা থালা পেতে বসে থাকে। তো আমার আর আপনার থেকে বেশি সময় দেয় পীরের মাজারে তারা কারা? যারা ফকির মিসকিন। যদি পীর যদি কিছু দিতেই পারত, তাহলে ওই মাজারে যাওয়ার পথে যে ফকির আর মিসকিনগুলো মাজারে বেশি সময় দেয়, তো পীর ভালো করেই জানে ওদের বেশি প্রয়োজন, অতএব এদেরকে আগে বেশি করে কি করে দেওয়া? অর্থের মালিক করে দেওয়া দরকার। অতএব পীর কিছু দিতে পারে? কবরের মরা পীর কিছু দিতে পারে? সন্তান কিছু আছে, মা বাবার মশার কামড়ে মা বাবা থাকতে পারে না,
সেই মা বাবারে মশারি কিনে দেয় না, পীরের মাজারে গিয়ে কবরে মশা লাগে বলে ওই মরা পীরের কবরে মশারি টাঙাতে যায়। কথা ঠিক না ভুল? কিছু সন্তান তাকে দিতে চায় না, ওই সন্তান বোনের খবর নেয় না, ভাইয়ের খবর নেয় না, প্রতিবেশীর হক রক্ষা করতে যায় না। ও যায় কোথায়? কবরের পীর, মরা পীর কবরে আছে না নাই তারও কোনো ঠিকানা নাই। এই রকম মাজারে গিয়ে চাদর চড়িয়েই যায় হাজারে হাজার, হাজারে হাজার। কথা ঠিক না ভুল? এই সমাজের মানুষ নামক মুসলমানেরা কবরের ভিতরে এই ব্যবসাকে জীবিত রেখে দিয়েছে। আপনি যদি, আমি যদি লক্ষ্য করতাম, তাহলে যদি লক্ষ্যই করি, প্রতিদিন একটা পীর সাহেবের মাজারে মানুষ হিসাবে যদি 20 জন করে যদি একটা কবরে যদি চাদর বিছাতে থাকে, তাহলে এক মাসে কয়টা চাদর হবে বলেন তো? কয়টা? মিনিমাম 500-র উপরে চলে যেতে পারে। দিন যদি 20টা করে যদি হয়ে যায়, তাহলে লক্ষ্য করে দেখেন 3, 2, 6, এইখানে গুণ হয়ে যায় প্রায় 600-র কাছাকাছি। তো 7 পার হয়ে যাওয়ার কথা চাদর। কথা ঠিক না ভুল? চাদর গেল কই? থাকে কয়টা চাদর? 2 থেকে 5টা করে চাদর থাকে, এর বেশি থাকে না। তো চাদরগুলো গেল কই? তার মানে এই চাদর দিয়ে ব্যবসা চলে, কিন্তু ব্যবসার মস্তিষ্ক, ওই হেডকোয়ার্টার আমরা দেখতে পাই না। ওরা আমাদের দুর্বলতা খুঁজে বেড়ায়, ওরা আমাদের ভয় খুঁজে বেড়ায়, ওরা ব্যবসা করার জন্য আমাদের সমস্ত দুর্বল উইক পয়েন্টে গিয়ে ওরা হাত মারে। যারা কি থাকে, যারা সম্পূর্ণ ব্যবসা মাইন্ডের চিন্তা ভাবনায় চলে, ওরা দেখে এটা বিনা পুঁজির ব্যবসা, এটাতে যদি করতেই হয় তাহলে যে কোনো একটা মাজার করলে হয়। আমি আবারও বলছি, হক্কানি আলেম যারা আছে, হক্কানি পীর যারা আছে, সত্য পীর যারা আছে, দাওয়াতের ময়দানে যারা কাজ করে পীর হিসাবে, তাদের অবশ্যই সমাজে অবদান আছে, না হলে এই অবদানকে অস্বীকার করার কোনো জায়গা নাই। কিছু বলবেন? কালেকশন করতে বলছে? হ্যাঁ, ওইটাই কালেকশন করতে হবে, তাই তো? আচ্ছা, আপনারা যে যেমন পারবেন সেটা আপনারা এখানে 2-1 করে মাঝে মধ্যে আসলে এখানে এসে জমা করে দেবেন, উনি লিখতে থাকবে, আপনি লিখে নেবেন তো? আচ্ছা, ঠিক আছে। এবং যারা দেবেন নগদ দেওয়ার চেষ্টা করেন সকলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বললেন, বান্দা পৃথিবীর মানুষের কাছে চাইবি না, যদি চাইতেই হয়, না 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 কথা বলা যাবে না, কথা বলা যাবে না, আর কথা বলার দরকার নেই। যদি কোনো কিছু চাইতেই হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, বান্দা আমার কাছে চাও, অথবা জীবিত মানুষের কাছে চাও, মরা মানুষের কাছে চাওয়া যাবে? একটু এই কথার উত্তর দিতে হবে। যদি উত্তর না দেন তাহলে বুঝতে পারা যাবে আমরা মুসলমান দলের না, মুসলমান দলের বাইরের দলের মানুষ। যদি আমরা মরা মানুষের কাছে চাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মূর্তির হাত ভেঙেছিলেন, সেই মূর্তির কাছে জিজ্ঞাসা করেছিলেন, বল তুই এই মাছি তাড়াতে পারবি কিনা, বল বল এই খাবার তুই খাবি কিনা বল। সেই মূর্তি উত্তর দিতে পারেনি। একই রকম ভাবে ঠাকুরের মাজারে যে রসগোল্লার ফলগুলো আমি আপনি নিয়ে যাই, যে ছাগলগুলো নিয়ে যায়, ওই মাজারে গিয়ে কবরের কাছে জিজ্ঞাসা করবেন যে বল বাবা তুই এই ছাগল খাবি? ও যদি ছাগল না খায় তো খাবে কে? খাচ্ছে কে? তো ওইখানে দেওয়ার থেকে এতিমখানায় একটা ছাগল দিয়ে আসেন না, তার থেকে বেশি কাজ হবে। কথা ঠিক না ভুল? অতএব পীরের মাজারে চাদর দেওয়া যাবে না, পীরের মাজারে মাথা ঠোকা যাবে না, পীরের মাজারে গিয়ে সেখানে মশারি টাঙানো যাবে না। এগুলো প্রত্যেকটাই ভণ্ডামি। কথা ঠিক না ভুল? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সচেতনশীল সমাজ গড়ার জন্য, উদ্যোগশীল মুসলমান হওয়ার জন্য যেন তৌফিক দান, পড়িয়া আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দা মানুষের কাছে চাইবি না, আমার কাছে চাবি।
কারণ পৃথিবীতে অনেক মাজার আছে যেই মাজারের কবরের ভিতরে কোনো রকম মানুষ নাই, মৃত মানুষও নাই, জীবিত মানুষও নাই, শুধু আছে অন্য কিছু আছে, এরকম ব্যবসা করার জন্য তৈরি করে রেখেছে। অনেক জায়গা আছে যেখানে কোনো কবর নাই, শুধু পাথর দিয়ে মাজার তৈরি হয়ে গেছে। আমাদের পশ্চিম বাংলায় আছে একটা জায়গার নাম পাথর দিয়ে মাজার, না আমার বেশি বললাম না, সমস্যা আছে। আরো বিভিন্ন জায়গাতে আছে তালা মাজার, তালা বাবার মাজার, মানে শুধুমাত্র তালা দিয়ে মাজার। বাংলাদেশে আছে একটা গাধা পীরের মাজার। কি বললাম? গাধা। গাধা গল্পটা কি? মুরিদ একদিন একটা পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেবের কাছে যাওয়ার পরে পীর সাহেবের কাছে গিয়ে বলল, বাবা আপনার কাছে, পীরের কাছে আমি মুরিদ হয়েছি, অনেক দিন হয়ে গেল, আপনি আমারে এমন কিছু দেন যেই সমস্ত ফয়েজ নেওয়ার পরে, যে সমস্ত আমলগুলো নেওয়ার পরে আমি জীবনে সাফল্যমণ্ডিত হব। তো ও দেখলো যে এক গাধা, এক মুরিদ, কি গাধা, ও আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে আমার কাছেই চাইছে। তো ঠিক আছে, ওরে সমাধান দেই। তোরে সাথে সাথেই বলল, তুই তো এক গাধা, এক কাজ কর, তুই কাজ হয় না, তোর দ্বারা তো কোনো রিজিক বা ইনকাম কোনো কিছু আসে না, তাহলে এক কাজ কর, এই এলাকাতে গাধার ভালো প্রচলন আছে, এই গাধাটাকে নিয়ে যায়, এর উপরে মাল নিয়ে বহন করে করে রিজিক ইনকাম করে খাবি। এটা নিয়ে কি করবি? কাজে লাগাবি। ও নিয়ে চললো। খানিক দূর যেতে 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 হঠাৎ এক জায়গাতে দেখলো যে গাধাটা থেমে গেছে। কি হয়েছে? গাধারে যত পিছনে মারে, সামনে মারে, মাঝখানে মারে, মাথায় মারে, লেজ মোড়া দেয়, কোনো কিছুতে কাজ হয় না। গাধা আস্তে আস্তে শুয়ে পড়েছে ওখানেই, একেবারে শেষ, মারা গেছে। এই মারা যাওয়ার পরে এবারে ও তখন দেখলো যে কি করা যায়। নিজের মাথায় একটা লাল রঙের একটি পাগড়ি মতো গামছা ছিল, ওই লাল রঙের গামছাটারে নিয়ে ও কি করলো, গাধাটার ওপরে সম্পূর্ণ চাপিয়ে দিল, ঢেকে দিয়েছে। কি করেছে? ঢেকে দিয়েছে। এই ঢেকে দেওয়ার পরে ওটা কি হয়ে আছে? এখন উঁচু হয়ে আছে না, লাল কাপড় আর উঁচু হয়ে আছে। ওইখানে বসে, সুন্দর করে বসে ওইভাবে চিন্তা ভাবনা করছে, গাধাটারে কি করা যায়, কি করে সৎকার করা যায়, কি করে এখানে কোন জায়গায় ফেলে দেওয়া যায় না মাটি দেওয়া যায়, ভাবছে। ও দেখতে দেখতে দেখলো কিছুক্ষণ পরে একজন 10 টাকা দিয়েছে, একজন 100 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। বললো, কি ব্যাপার, টাকা দিচ্ছেন কেন? কেন, এটা বাবার মাজার না? তো বললো, হ্যাঁ বাবার মাজার। এ কি করেছে? এ বোকা, পীর সাহেবের মনে করেছিল বোকা, কিন্তু আসলে বোকা নয়। ও গাধারেই বানিয়েছে, সোর্স অফ ইনকামের মাধ্যমেই বানিয়েছে, কিন্তু কাজের মাধ্যমে না। গাধা মারা গেছে, ও তাকে কাজে লাগিয়ে দিয়েছে। কি কাজে লাগিয়েছে? ইনকামের মাধ্যমের মেশিন বানিয়ে দিয়েছে, ইনকামের মাধ্যমের মেশিন বানিয়েছে গাধারে। তাও কোন গাধা? মরা গাধা। এবারে মরা গাধারে ওই জায়গাতেই কবর দিয়ে দিল, রাস্তার পাশে ওখানে কবর দিয়ে তার উপরে লাল কাপড় দিয়ে সুন্দর করে একটা বড় বড় বাঁশ পুঁতে সেখানে ছাউনি তৈরি করলো, সুন্দর সেখানে বসার ব্যবস্থা করে নিল। ওইখানে মানুষ আসে, টাকা দেয়, অর্থ দেয়, বিশাল ইনকাম হয়। 2 দিন 10 দিন, প্রায় 1 বছর যাওয়ার পরে এবার ওর যে আসল পীর, সেই পীরের দরবারে আর বেশি ভিড় হয় না। ওই পীর সাহেব এবারে জানতে পেরেছে যে অমুক জায়গাতে না নতুন একটা পীর সাহেবের মাজার হয়েছে, সেখানে মানুষ খুব যায়, অনেক অনেক কিছু দিয়ে আসে, অনেক হাদিয়া নিয়ে যায়। এই পীর সাহেবের তখন একটু কি হলো, হিংসা হলো। এ ওই পীরের দরবারে গেল, দেখলো যে কোন পীর সাহেব এসেছে, একটু দেখি। সেই একটা কথায় আছে, রতনে রতন চেনে, রতনে রতন চেনে। তে পীর সাহেব আর এক পীর সাহেবের কাছে গিয়ে দেখছি যে কি করে, দেখি ছদ্মবেশে ওখানে গেল, গিয়ে দেখলো যে আমার মুরিদ, যারে আমি গাধা দিয়ে, গাধা মনে করে গাধা দিয়েছিলাম,
সেই মুরিদ নিজেই এখন পীরের দরবার সেজে নিজেই পীর হয়ে বসে আছে। এবারে এই মুরিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, এই তোরে গাধা দিয়েছিলাম কাজ করানোর জন্য, তুই কি করলি? তো কাজই তো করেছে। কি কাজ করলি? বলছে লাইনে দাঁড়ান তারপরে বলবো। লাইনে দাঁড় করিয়েছে কারে? ওর নিজেরই পীর সাহেব। তো পীর সাহেব লাইনে আসার পরে, সিরিয়ালে আসার পরে এবারে পীর সাহেবকে বলছে যে আপনি একটু বসেন, অপেক্ষা করেন, আপনার নাস্তা পানির ব্যবস্থা করা হচ্ছে। নাস্তা পানির ব্যবস্থা করে দিল, খাওয়া দাওয়া করলো, সব মানুষজনের ভিড় জমজমাট সব কিছু শেষ। এবারে পীর সাহেবরে নিয়ে আলাদা করে গল্পে বলছে যে বাবা, আপনি আমারে একটা গাধা দিয়েছিলেন না, ওই গাধাটারে কাজে লাগাতে বলেছিলেন না? তো সে আস্তে আস্তে এখানে এসে দেখি মরে গেছে। গাধারে আর কি করব? তো আমার মাথার যে কাপড়টা ছিল, পাগড়িটা ছিল, ওটাতেই খুলে আমি গাধার উপরে চড়িয়ে দিয়েছি। তো মানুষ দেখছি ওই গাধার উপরে 100 টাকা, 50 টাকা, 500 টাকা দিতে থাকছে। তো আমি দেখলাম যে পীর সাহেব তো বলেছিল গাধারে কাজে লাগাতে, তো কাজেই লেগে গেছে, মরে গিয়েও তো কাজ করছে। ও বাবা, তোমার সে মরা গাধা আমারে পীর বানিয়ে দিয়েছে, তো আমি কি করি বলেন? এই সমস্যা। এবারে তখন পীর সাহেব বলল ঠিক আছে, দুইজন ভাগ করে করে খাই। বলল না, কোনো ভাগ ভোগ হবে না, কোনো ভাগ নাই, আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়। বলতে চাইছিলাম এই গাধা কবরে শুয়ে শুয়ে ইনকাম দিচ্ছে, মানুষ গাধার কাছেও চাইতে আসে, তো মানুষই আসল গাধা। কথা ঠিক না বল? একটা গাধাকে, গাধা মানুষকে, গাধা মানুষকে, গাধা মানুষকে গাধা বানিয়ে দিয়েছে। এ কথাই বলতে চাইছিলাম, মানুষ হিসাবে আমাদের প্রয়োজন ছিল মগজকে ঠিকঠাক কাজে লাগানো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বললেন, বান্দা মানুষের কাছে চাইবি না, মরার কাছে কিছু চাইবে না। যদি চাইতেই হয় জীবন্ত মানুষের কাছে পরামর্শ চাইবি, অর্থ ধার চাইবি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি সন্তান চাইতেই হয় ডাক্তারের কাছে চাওয়া নয়। ডাক্তারের কাছে চিকিৎসা নিবি, কিন্তু চাইবি কার কাছে? সন্তান চাইবি ডাক্তারের কাছে না, সন্তান চাইবি আল্লাহর কাছে। কারণ সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। শেষ করে দেবো আলোচনা, শেষ করে দেবো। কটায় শেষ করতে হবে? 12:30টায়? ও কই, আমাকে তো বলা হয়নি। তাই আপনাদের কি মনে হয় শেষ করে দেই? কেন? বিনীত অনুরোধ, আর ডিস্টার্ব করেন না, আপনার সম্মান রেখেই বলছে, হ্যাঁ, আর কিছু বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দা যদি চাইতে হয় আমার কাছে চাও, যদি সেজদা করতে হয় কাকে করতে হবে? আল্লাহকে। তাহলে ইবাদত নাম্বার 1, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। বর্তমান সময়ে আমাদেরকে ভয় দেখানো হয়, এনআরসি করা হবে, সিএএ করানো হবে, এসআইআর করানো হবে। এটা দিয়ে কি করা হয়? আমাদেরকে ভয় দেখানো হয়। কি দেখানো হয়? ভয় দেখানো হয়। ভয় দেখিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করা হয়। আসলে আমরা কি ভয় পাওয়া জাতি? আমরা কি ভিক্ষা পাওয়া জাতি? আমরা এদেশেই জন্ম নিয়েছি, অতএব অধিকার নিয়ে এদেশের মাটিতেই ঘুমানোর জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সেই ঘুমটা হতে পারে রাতের ঘুম, অথবা মরার পরে কবরস্থ যদি হতে হয়। আমরা পাকিস্তানে জন্ম নেইনি, বাংলাদেশে জন্ম নেইনি, জন্ম নিয়েছি হিন্দুস্তান নামক ভারতবর্ষে। এই ভারতবর্ষে যেহেতু জন্ম নিয়েছি, এই মাটিতেই শোয়াটাকে আমরা সৌভাগ্য মনে করি। কথা ঠিক না বল? অতএব সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি,
জন্মভূমিটাকে আমরা ভালোবাসি। জন্মভূমির বিরুদ্ধে যদি কোনো রকম দাগাবাজ, বেঈমান, ধোঁকাবাজরা যদি প্রতারণা করে, সে যদি মুসলমানও হয়, তার গলার নলিটাকে ছিঁড়ে ফেলে দেব। যেমন ভাবে এদেশের ভিতরে কোনো গাদ্দার থাকবে, ওই গাদ্দারদেরকে আমরা ছেড়ে দেব না, ক্ষমা করব না। দেশের ভিতরে বহু গাদ্দারকে আমরা দেখতে পেয়েছি। কিছুদিন আগে দিল্লি দাঙ্গামা কিছু একটা হলো না, সেখানে ব্লাস্ট করেছে, তো নাম শুনিয়েছিল কয়জন? 4 জনকে কি করা হয়েছিল? গ্রেফতার করা হয়েছিল। দেখানো হয়েছিল 4 জন চিকিৎসক, এটা সেটা সব মুসলমান। সব কি মুসলমান? বিশাল সংবাদের শিরোনাম ছিল। সেই সংবাদ শিরোনামের পরে তাদেরকে বেকসুর খালাস দিয়ে দিল। সে সংবাদ কই? তাদেরকে যে ছেড়ে দেওয়া হলো, তারা যে নিরপরাধ, তারা যে কোনো রকম দোষই করে নাই, এর প্রুফটা কই? জাতি জানতে পেরেছে? জানতে পেরেছে? যদি বলেন দেশের ভিতরে ISI এর সঙ্গে কারা যুক্ত, পাকিস্তানের চর বাহিনীর সঙ্গে কারা যুক্ত, তাহলে 2 দিন আগে, 1 দিন আগে আজিদ দোভাল নামক আমাদের দেশের একজন অফিসার, নাম করা একজন ব্যক্তিত্ব, তিনি কি বলেছেন? তিনি মন্তব্য করেছেন, দেশের ভিতরে যত গুপ্তচর বাহিনীদের হাত আছে, বেশিরভাগ জনসংখ্যায় দেখা যাচ্ছে মুসলিমরা না, হিন্দুরা। মন্তব্য কে করছে? দেশের একজন বড় মাথা, যার উপরে পলিটিক্যাল নেতাদের মাথা, যার উপরে খুব একটা বেশি চলে না, তার উপরে নির্ভর করে। কূটনৈতিক বিষয়ে তিনি অনেক দায়িত্ব পালন করেন। বলতে চাইছিলাম, এদেশের জন্ম নিয়েছি যেমন ভাবে, এদেশেই মরার জন্য আমরা প্রস্তুত আছি। সেটা হতে পারে ডিটেনশন ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ভয় দেখাতে পারে, কিন্তু ভয় আমাদের লাগে না। আমরা ভয় করি একমাত্র কাকে? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় পাই না। আল্লাহর সামনেই আমরা মাথা নত করি, কারো সামনে মাথা নত করি না। আপনি আইনে আসেন, আইনের মাধ্যমে আমাদেরকে, আপনি যদি কোনো রকম দোষী মানেন, আমরা যদি কোনো অপরাধ করি, অবশ্যই শাস্তি দেন, আমরা মাথা পেতে নেব। দেশের আইন বিধানকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, ঠিক না ভুল? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এরপরে বললেন, 2 নম্বরে ইবাদত ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করা লাগবে। মায়ের জ্বর হয়েছে, বাবার অসুস্থতা এসেছে, বাবার তার জন্য ঔষধ এনে দেওয়া লাগবে, এটার নাম হলো ইনসাফ। মায়ের জ্বর হয়েছে তো প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক অথবা ঔষধ এনে দিলাম, চিকিৎসা করলাম, ডাক্তার দেখালাম, এটা হলো কি? এটা ইনসাফ বলে। ইহসান কারে বলে? মায়ের অসুস্থতার দুর্বলতা যেটা থাকবে, ওটার জন্য চিন্তা ভাবনা করে মায়ের আরো বেশি দেখভাল করা, সেবা শুশ্রূষা করা এবং ফল ফলাদি আরো খেতে দেওয়া, ভালো খাওয়া দেওয়া, এইটাকে বলে ইহসান। এবারে ইহসান শব্দের বিস্তারিত ব্যাখ্যা কি আল্লাহ বলছেন। আল্লাহ পাক তিনি বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বললেন, বান্দারে, তোর মা এবং বাবা যদি কোনো রকম ভাবে বৃদ্ধা অবস্থায় পৌঁছে যায়, তাহলে ওদের সঙ্গে ন্যূনতম পরিমাণ ভাবেও যেন ঝাড়ি দিয়ে কথা বলবি না। এমন কোনো কথা বলবি না যে এই কথার কারণে তোর মার বাবা কষ্ট পেয়ে যায়। কেমন কষ্ট পায়? মারে আমি খেতে দেই, বাবারে আমি খেতে দেই, আর বারবার একটা খোঁটা দিতে থাকি। তোমার 3টে 4টে 5টা সন্তান আছে, তারা কেউ তোমারে দেখে না, আমি দেখি বলে তোমরা বেঁচে আছো। একটু বলা যাবে না নাউজুবিল্লাহ? সন্তান নামক শয়তানের কাজ করেছো তুমি। তোমাকে বলতে চাইছিলাম, বাবা, তুমি তোমার পড়োশির সাথে, তোমার বাড়ির আত্মীয়দের সাথে তুমি বলো, গল্প করে বেড়াও, আমার মা বাবাকে আমি খেতে দেই, আমার মা বাবা আমার দিকে খায়। এই কথাটাকে যদি আরেকটু শালীনতার সঙ্গে বলতাম, খুব সুন্দর লাগতো। আপনি যদি বলতাম, আমি আমার মা বাবার দিকে খাই, আমি আমার মা বাবার সাথে খাই,
আমার মা বাবা আমার কাছে খায় এমন দিন আল্লাহ দাঁড় করায়নি। ওই বুড়ো মা আর বাবা দুইজন চাইলেই তারা পৃথিবীতে কষ্ট করে করে সারা জীবন আমার জন্য অক্লান্ত পরিশ্রমটা আমার জন্য আপনার জন্য করে গেছেন। ওই মা বাবা আজও চাইলে কষ্ট করে পরিশ্রম করে খেতে পারবে কি পারবে না? পারে। আল্লাহ ওদেরকে এতটা ভিখারি বানায়নি যে আপনার কাছে হাত পেতে বসে থাকতে হবে। তোমার আর আমার সৌভাগ্য এটা। যুবক, তোমাকেই বলছি, তোমার আর আমার সৌভাগ্য এটা যে মা আর বাবাকে আল্লাহ আমার কাছে আর আপনার কাছে পাঠিয়েছে। তোমার কাছে আর আমার কাছে পাঠিয়েছে মা আর বাবাকে। পাঠিয়েছেন কে? আল্লাহ। অতএব আল্লাহর নিয়মকে মেনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, নেতাদের সামনে যেমন সুন্দর করে শালীনভাবে মাথা নিচু করে বসে থাকো, হুজুরের সামনে পীরের সামনে যেমন মাথা নিচু করে বসে থাকো, নমনীয় হয়ে বসে থাকো, মা বাবার সামনে ওই রকম ভাবে নমনীয় অবস্থায় চলাচল করা লাগবে। মায়ের সামনে বাবার সামনে জোরে চলাফেরা করা যাবে না। মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, দাপাদাপি করে মা বাবার ঘুম ভাঙানো যাবে না। আমাদের সন্তানদের ভিতরে নেশার প্রচলন এত বেড়ে গেছে, জুয়ার প্রচলন এত বেড়ে গেছে, মা আর বাবা টেনশনে থাকে যে সন্তানরে মানুষ বানাতে পারলাম না। নবী ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, আল্লাহ আমার জন্য একটা সৎ সন্তান উপহার দাও। ইব্রাহিম পুত্র সন্তান চাই নাই। কত দামি একটি শব্দ, সালেহ। আল্লাহ যদি আমারে সন্তান দাও, কোন সন্তান দাও? বিশ্ব নবী তিনি বললেন, মানুষ যখন মারা যায় তখন তার তিনটি আমলের রাস্তা খোলা থাকে, তিনটি নেকি যাওয়ার রাস্তা খোলা থাকে, তিনটি ক্ষমা পাওয়ার উপায় খোলা থাকে। কি? আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। বিশ্ব নবী তিনি জানালেন, যদি সৎ সন্তান আমি আর আপনি পৃথিবীতে রেখে যেতে পারি, তাহলে ওই সৎ সন্তানের দুয়ার বদৌলতে আমার কবরের আযাব হওয়া কম করা যেতে পারে। আমার কবরে নেকি যাওয়ার রাস্তা বন্ধ আছে, ওই সন্তানের দুয়ার বদৌলতে নেকি পৌঁছাতে থাকবে। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল তিনি বলছেন, সৎ সন্তানের বড্ড বেশি প্রয়োজন। আমরা বারবার দেখেছি সন্তান রাস্তায় বসে বসে তারে মোবাইল আমি আর আপনি কিনে দিয়েছি। সন্তানকে মোবাইল দেবেন না, সন্তানকে বাইক হাতে তুলে দেবেন না, সন্তানকে বিদ্যার বই হাতে তুলে দেন। সন্তান বড় হওয়ার সাথে সাথে তাকে কাজের, রাস্তার রাজমিস্ত্রির কাজের জন্য পাঠিয়ে দেবেন না, দর্জি কাজের জন্য পাঠিয়ে দেবেন না। সন্তানদের সময় দেন, সুনাগরিক হওয়ার বয়সটা পর্যন্ত সময় দেন। তার ভিতরে বিদ্যার মগজটাই, বিদ্যার ধার নামক অস্ত্র দিয়ে তার মগজটাকে ধারালো অস্ত্র বানিয়ে দেন। কিন্তু বানাতে হবে কি? শিক্ষিত বানাতে হবে। সন্তানরে এমন সম্পদ বানিয়ে ফেলেন, টাকা পয়সা ইনকাম করার বয়স মরণ পর্যন্ত আছে, যেহেতু পুরুষ হিসাবে জন্ম নিয়েছি আমরা। আবার বলছি, যেহেতু পুরুষ হিসাবে জন্ম নিয়েছি অতএব স্ট্রাগল করেই যেতে হবে। কেন এ কথা বলছি? খেয়াল করে দেখেন, যদি আমি আর আপনি যদি ইনকাম না দেই, তাহলে আমার ওই বয়স্ক পিতাটাকে অনেকে কি করতে থাকে, বাড়ির বৌমা বলে বসেই তো আছো, যাও না এক প্যাকেট পানি নিয়ে এসো। বোতলগুলো ভরে দিয়ে বলে যে বোতলে করে পানি ভরে নিয়ে এসো। প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে তোমার ছেলে চাকরি থেকে ফেরার সময় দেরি হয়ে যাবে, অতএব সে হাট বাজার করতে পারবে না, তুমি প্যাকেটটা নিয়ে যাও। শ্বশুর আব্বা তুমি হাট বাজারটা করে নিয়ে এসো। শ্বশুর আব্বা তখন সাথে সাথে উত্তর দিয়ে বলে, মা আমি তো হাঁটা চলা করতে পারি না, কষ্ট হয়। বসেই তো আছো, যাও না। খেয়াল করে শোনেন, ঝাড়ি দিয়ে কথা বলার সুযোগ পেয়েছে কখন? এই ইনকাম দেওয়ার মেশিনটা যখন দুর্বল হয়ে গেছে, তখন ঝাড়ি দিয়ে কথা বলতে শুরু করেছে। যদি ওই ইনকাম দেওয়ার মেশিনটা যদি কোনো রকম ভাবে রিটায়ারমেন্টের পয়সা যদি বৌমার হাতে, নাতির হাতে, ছেলের হাতে যদি দিতে পারত, সন্তান কোনোদিন ঝাড়ু দিয়ে কথা বলার সুযোগ পেত না। কথা ঠিক না বল? পুরুষ হিসাবে জন্ম নিয়েছি মানে মৃত্যু পর্যন্ত ইনকাম দিতে হবে, এটা মাথার ভিতরে ঢুকিয়ে নেন।
সমস্ত পুরুষদের উদ্দেশ্যে বলছি, কেন সোর্স অফ ইনকাম বড্ড বেশি প্রয়োজন। আল্লাহর রাসূল তিনি নিচের হাত উত্তম বলেননি, বিশ্বনবী তিনি বলেছেন উপরের হাত উত্তম, অর্থাৎ দান করার হাত উত্তম, দান ভিক্ষা নেওয়ার হাত উত্তম নয়। সমাজের বুকে একটা হাদিস প্রচলন আছে, যদিও হাদিসটা সহি, হাদিস সত্য, বলা হয়েছে যে কি গরিবরা 70 বছর আগে, ধনীদের 70 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এ কথা সত্য, কিন্তু এ কথাতে উৎসাহ নাই। যদি উৎসাহ থাকতো, আল্লাহর রাসূল তিনি বলেছেন কোন ব্যক্তি যদি মসজিদে যদি 1 টাকা অথবা একটা ইট দিয়ে যদি মসজিদের উন্নতির কাজে যদি দান করে, যদি সহযোগিতা করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তার জন্য নির্মাণ করবেন। খেয়াল করে শোনেন তো, যদি আমার কাছে অর্থ টাকা যদি না থাকে, আমি মসজিদে দান করতে পারবো? কথা বলেন, পারবো? অতএব স্ট্রাগল করতে হবে। নাম্বার 2, আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক তিনি বললেন বান্দারে, যখন নামাজ শেষ হয়ে যাবে, জুমার নামাজ অথবা যখন নামাজ তোমাদের ইবাদত বন্দেগীর সময়টা যখন শেষ হলো, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ো। যেখানে রিজিক আছে ওই জায়গায় আল্লাহর ফজলকে তালাশ করার জন্য খুঁজে বেড়াও। এই আয়াত প্রমাণ করে বসে থাকা যাবে না। বসে থাকার ভিতর অলসতা আছে, আর অলসতাই লজ্জা, কাজে লজ্জা নাই। কাজ করতে হবে। কাজটা হতে পারে চাকরি করা, কাজটা হতে পারে স্ট্রাগল, কোনো রকম ব্যবসা বাণিজ্য করা, অথবা কোনো রকম শ্রমিকের কাজ করা, অথবা চাষাবাদের কাজ করা, যে কোনো হালাল কাজ করতে হবে, স্ট্রাগল করতে হবে। কারণ ধনীদের জন্যই দেওয়া হয়েছে দান করা, সাদাকা করা। আমার আপনার যদি সামর্থ্য না থাকে, যদি স্বাবলম্বী না হই, তাহলে আমি আপনি ফিতরা দিতে পারবো? বলেন তো। মাল না থাকলে ফিতরা দেওয়া সম্ভব না, মাল না থাকলে দান করা সম্ভব না, মাল না থাকলে মাদ্রাসা বানানো সম্ভব না, মাল না থাকলে এই আমাদের কবরস্থানের প্রাচীর দেওয়া সম্ভব না, মাল না থাকলে মসজিদের মক্তব চালানো সম্ভব না, মাল না থাকলে মসজিদের ইমাম পোষা সম্ভব না, মাল না থাকলে মাদ্রাসার শিক্ষক পোষা সম্ভব না। মাল যদি না থাকে, সম্পদ যদি না থাকে, মায়ের চিকিৎসার জন্য ঔষধ কেনা সম্ভব না। সম্পদ যদি না থাকে, বাবার পাঞ্জাবি থেকে মাথার টুপি থেকে শুরু করে জুতা কিনে দিয়ে মার বাবার মনটাকে সান্ত্বনা রাখা সম্ভব না। পুরুষ হিসাবে যেহেতু জন্ম নিয়েছি, সোর্স অফ ইনকাম করে যেতেই হবে মরণ পর্যন্ত।